প্রিয় দর্শক, রমজান 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। হাদিসে বর্ণিত রায় হাকি। আজ আমরা জানব প্রথম 10 দিনের বিশেষ আমল, রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত। 8টি সময় যখন দোয়া কবুলের সম্ভাবনা বেশি। জান্নাত লাভের আমল। প্রথম 10 দিনের বিশেষ আমল, রহমতের সময়। 1. বেশি বেশি ইস্তেগফার। বলুন আস্তাগফিরুল্লাহ। শেষ রাতের ইস্তেগফারের কথা কোরআনে এসেছে। সূরা জারিয়াত আয়াত 18। 2. কোরআন তেলাওয়াত। রমজান হলো কোরআনের মাস। সূরা বাকারা আয়াত 185। প্রতিদিন অন্তত 1 রুকু হলেও পড়ুন। 3. 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। নামাজ ছাড়া কোনো আমল পূর্ণ হয় না। 3. দান সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। বুখারী। 5. ছোট জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রমজানের গুরুত্বপূর্ণ আমল, তারাবি নামাজ, সেহরি খাওয়া বরকত আছে। ইফতারের সময় দোয়া, গীবত ও হারাম থেকে দূরে থাকা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। 8টি সময় যখন দোয়া কবুলের সম্ভাবনা বেশি। 1. শেষ রাতের শেষ তৃতীয় অংশে। আল্লাহ বলেন, কে আছো দোয়া করবে। বুখারী মুসলিম। আল্লাহ সেই রাতে সেহরির শেষ অংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো গুনাহ করে ফেলছ, আমি আল্লাহ ক্ষমা করে দিব। 2. ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। 3. আজান ও ইকামতের মাঝে, এই সময় দোয়া কবুল হয়। আবু দাউদ। 4. সিজদার মধ্যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয়। মুসলিম। 5. জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত যখন দোয়া কবুল হয়। বুখারী। 6. বৃষ্টির সময় দোয়া কবুলের সময় হিসাবে উল্লেখ আছে। আবু দাউদ। 7. সফরের সময় মুসাফিরের দোয়া কবুল হয়। তিরমিজি। 8. মুসলিমের দোয়া, অত্যাচারীদের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। বুখারী। মনে রাখবেন, কবুল মানে সব সময় সাথে সাথে পাওয়া যায় না, কিন্তু দোয়া কখনো নষ্ট হয় না। জান্নাত লাভের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করা হয়। বুখারী মুসলিম। আরেক হাদিসে, যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে নামাজ পড়ে, তারাবি তাহাজ্জুদ, তার গুনাহ মাফ হয়। জান্নাতের সহজ আমল। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হালাল রিজিক, মানুষের হক আদায়, নিয়মিত তওবা। আজকের সিদ্ধান্ত, রমজানের প্রথম 10 দিন নষ্ট করবেন না। আজ থেকে প্রতিদিন কোরআন, প্রতিদিন ইস্তেগফার, প্রতিদিন দোয়া, প্রতিদিন অত্যন্ত একটি আমল, ভালো কাজ। হয়তো এই রমজানই আপনার শেষ রমজান। শেষ দোয়া, হে আল্লাহ, এই রমজানের রহমতের 10 দিনে আমাদের উপর রহমত বর্ষণ করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের দোয়া কবুল করুন এবং জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।